আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 83, 84 এবং 85 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কি বলেছে দেখো, 83 নম্বর পৃষ্ঠায় চিত্রের নানা জায়গায় অতিরিক্ত সরলরেখাংশ দিলে কি কি নতুন ধরনের চিত্র হয়, চিত্রের আকারে ও সংখ্যার কেমন পরিবর্তন হয় দেখি, এবং ত্রিভুজ, আয়তকার চিত্র, বর্গাকার চিত্র আর বৃত্তাকার খুঁজি। তাহলে এখানে একের দাগে কি বলেছে দেখো, দ্বিমাত্রিক চিত্র। তাহলে এখানে দেখো তোমাদের একটি চিত্র আঁকা আছে। তাহলে এই চিত্রটি দেখো কটি বাহু দ্বারা সীমাবদ্ধ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে 4টি বাহু থাকলে আমরা সেটাকে কি বলি, চতুর্ভুজ বলি। কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান, তাহলে কি বিপরীত বাহু সমান, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এর প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি করে আছে। তাহলে আমরা এই চিত্রটিকে কি বলবো, আয়তকার চিত্র বলবো। সেটাই তোমাদের এখানে লেখা আছে, আয়তকার চিত্র। এর পাশে দেখো, এক অবলিক একাধিক সরলরেখাংশ দিলাম, অর্থাৎ এক বা একাধিক সরলরেখাংশ দিলাম। তাহলে এখানে এই আয়তকার চিত্রের মধ্যে দেখো, তাহলে এ কোণ থেকে অপর কোণ অর্থাৎ বিপরীত কোণ পর্যন্ত কি টানা আছে, একটি সরলরেখাংশ টানা আছে। আমরা এই সরলরেখাংশটিকে কি বলতে পারি, কর্ণ বলতে পারি। তাহলে এই সরলরেখাংশটি টানার ফলে তাহলে এখানে এই আয়তকার চিত্রটি কভাগে ভাগ হয়েছে দেখো, এক ভাগ আর একটি ভাগ। তাহলে কভাগে ভাগ হয়েছে, দুভাগে বিভক্ত হয়েছে। তাহলে এখানে একটি ভাগ দেখো, তাহলে এই ভাগটি দেখো 3টি বাহু দ্বারা কি সীমাবদ্ধ, তাহলে এটা একটা কি ত্রিভুজ। আর এখানে এই ভাগটাও কি হচ্ছে, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ, তাহলে এটা একটা কি ত্রিভুজ। তাহলে এখানে কটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 2টি। তাহলে আমরা পাশে কি লিখবো, তাহলে এখানে কি আছে দেখো, কি পেলাম, তাহলে আমরা কি পেলাম, 2টি ত্রিভুজ পেলাম। সেই জন্য এখানে কি লেখা আছে, ত্রিভুজ দুটো। এবারে 2এর দাগেরটা দেখো, তাহলে এখানে দেখো, তাহলে এটা কিসের ছবি দেওয়া আছে, তাহলে এটা বর্গাকার চিত্রের ছবি দেওয়া আছে। এর কি 4টি বাহু কি সমান এবং প্রতিটি কোণ কি 90 ডিগ্রি। তাহলে এটা কার চিত্র, বর্গাকার চিত্র। তাহলে এখানে আমরা কি লিখব, বর্গাকার চিত্র। তাহলে এই বর্গাকার চিত্রের মধ্যে দেখো, তাহলে এখানে তাহলে এ কোণ থেকে এ কোণ পর্যন্ত কি টানা হয়েছে, একটি সরলরেখাংশ টানা হয়েছে। আর এ কোণ থেকে এ কোণ পর্যন্ত একটি সরলরেখাংশ টানা হয়েছে, অর্থাৎ একাধিক, একের বেশি সরলরেখাংশ টানা হয়েছে। তাহলে এই দুটোকে আমরা কর্ণ বলতে পারি। তাহলে এই দুটো সরলরেখাংশ টানার ফলে তাহলে এখানে কটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখো, তাহলে এখানে দেখো, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে একটা, তাহলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে এটা একটা, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি। তাহলে কটা হলো, 1 2 3 4। তাহলে আমরা কটা ত্রিভুজ পেলাম, 4টি। এটা আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আরো কি পাবো, আমরা ত্রিভুজ পাবো। তাহলে এখানে দেখো, আমরা যদি এই অংশটা যদি বাদ দেই, ঠিক আছে, তাহলে এখানে দেখো একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে। একইভাবে আমরা যদি এই সাইডটা বাদ দেই, তাহলে এখানেও দেখো, তাহলে এখানে একটা আমরা ত্রিভুজ পাচ্ছি, কটা পেলাম, দুটো। একইভাবে আমরা এটা যদি আমরা বাদ দিই, তাহলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে 3টে। আর এখানে একটা পাচ্ছি, তাহলে কটা হলো, 4টা। তাহলে প্রথমে 4টা পেয়েছিলাম আর পরে 4টা, তাহলে 4 4 কত, 8। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 8টি ত্রিভুজ। এরপরে 3এর দাগটি দেখো, তাহলে এখানে দেখো কার ছবি দেওয়া আছে, ত্রিভুজের ছবি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, ত্রিভুজাকার চিত্র। এর পাশে দেখো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তাহলে উপরের কোণ থেকে নিচের সরলরেখাংশের উপর একটি কি টানা হয়েছে, সরলরেখাংশ টানা হয়েছে। এই সরলরেখাংশটিকে আমরা কি বলতে পারি, লম্ব বলতে পারি, ঠিক আছে। এই সরলরেখাংশটি টানার ফলে তাহলে এই ত্রিভুজটি কভাগে ভাগ হয়েছে, দুভাগে। এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ। তাহলে এটা কি 3টি বাহু দ্বারা কি সীমাবদ্ধ, তাহলে এটা একটা কি ত্রিভুজ। আর এখানে একটি ত্রিভুজ পাচ্ছি, তাহলে কটি পেলাম, 2টি। আর পুরোটা যদি আমরা ধরি তাহলে আর একটি হবে, তাহলে কটি হলো, 3টি। তাহলে এখানে আমরা কি লিখব, 3টি ত্রিভুজ। এবারে 4এরটি দেখো, তাহলে 4এ এটা কিসের ছবি দেওয়া আছে, বৃত্তের ছবি আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বৃত্ত লিখতে পারি বা লিখতে পারি কি, বৃত্তাকার চিত্র। এরপরে দেখো, তাহলে বৃত্তটির মধ্যে দেখো একটি সরলরেখাংশ টানা হয়েছে।
তাহলে এই সরল রেখাংশটি টানার ফলে তাহলে এখানে দেখো, এখানে একটি অংশ পাচ্ছে, এখানে একটি অংশ পাচ্ছে। তাহলে এই বৃত্তটি কভাগে ভাগ হয়েছে, দুভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তাই এটা কি বৃত্তের অর্ধেক, অর্থাৎ কি অর্ধ বৃত্তাকার। তাহলে কটি পেলাম? দুটি পেলাম। সেই জন্য এখানে কি আছে? দুটি অর্ধবৃত্তাকার ক্ষেত্র। এরপরে 5-এরটি দেখো, তাহলে এখানে এটা কার ছবি দেওয়া আছে? বর্গাকার চিত্রের ছবি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখব? বর্গাকার চিত্র। তাহলে এই বর্গাকার চিত্রের ক্ষেত্রে দেখো, তাহলে এখানে এই উপরের বাহু থেকে নিচের বাহু পর্যন্ত একটি কি টেনেছে? সরল রেখাংশ টেনেছে। তাহলে টানার ফলে কভাগে ভাগ হয়েছে? দুভাগে। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে দুভাগে ভাগ হয়েছে। এর ক্ষেত্রে দেখো, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। চারটা বাহু কি সমান? চারটা বাহু সমান নয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এবং এই কোণগুলো কি 90 ডিগ্রি। তাহলে এটা কি? একটি আয়তক্ষেত্র। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে আমরা কটি আয়তক্ষেত্র পাচ্ছি? দুটি। তাহলে আমরা পাশে কি লিখব? দুটি আয়তক্ষেত্র। এরপরে 84 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে? বিন্যাস দেখে পরের গুলো আঁকি, ঠিক আছে। তাহলে একের দাগে দেখো, তাহলে এখানে প্রথমে কার ছবি দেওয়া আছে? ত্রিভুজের ছবি। তারপরে কার ছবি? বৃত্তের ছবি। তারপরে আবার কার ছবি? ত্রিভুজের ছবি। তাহলে এখানে এরপরে তাহলে আমরা কিসের ছবি আঁকবো? তাহলে এখানে কি বৃত্ত, ত্রিভুজ, তারপরে কি বৃত্ত। তাহলে আমরা এরপরে কি আঁকবো? বৃত্ত আঁকবো। তাহলে এখানে আমি হাত দিয়ে এঁকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কিসের ছবি হবে? বৃত্তের। তাহলে বৃত্তের পরে আবার কি হবে? ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি আঁকবো? ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। এরপরে 2-এর দাগে দেখো, তাহলে এখানে দেখো প্রথমে যে ছবিটি দেওয়া আছে এটি কার মতো দেখতে? ব্লেডের মতো দেখতে। তারপরে কার ছবি দেওয়া আছে? আয়তকারের ছবি দেওয়া আছে। তারপরে আবার ব্লেডের ছবি দেওয়া আছে। তাহলে এরপরে আমরা কার ছবি আঁকবো? আয়তকারের ছবি আঁকবো। তাহলে এখানে আমরা আয়তকার আঁকবো, ঠিক আছে। এরপরে কার ছবি হবে? তাহলে ব্লেডের মতো যে ছবিটা আছে এটা হবে। তাহলে এটা আমরা এখানে এঁকে নেব, ঠিক আছে। এরপরে 3-এর দাগে দেখো, তাহলে এখানে তোমাদের স্টার আঁকা আছে, কটি আছে দেখো? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কটা আছে? 7টা। এখানে কটি আছে? 1 2 3 4 5। তাহলে এখানে 5টি। আর এখানে কটা আছে? 1 2 3। তাহলে এখানে কটা আছে? 3। তাহলে 7-এর পর 5, 5-এর পর 3, তাহলে কি কমে কমে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? কম হবে। তাহলে আমরা এখানে কটা কম করব দেখো। তাহলে 7 থেকে 5 কমেছে, তাহলে কটা কমেছে? দুটো। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 2 করে কমেছে। এবারে দেখো 5 থেকে 3, তাহলে কত কমেছে? 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2। তাহলে আমাদের দুটো করে কমে কমে যাচ্ছে। তাহলে এখানে কটি আছে? 3টি। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে আমরা এখানে কটি স্টার আঁকবো? একটি স্টার আঁকবো। তাহলে আমরা প্রথমে ইংরেজিতে 4 লিখবো, তারপরে আমরা এভাবে যোগ করে নেব, তাহলে আমাদের স্টার হয়ে যাবে। এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে যে ছবিটি দেওয়া আছে এটা কিছুটা কার মতো? পোকার মতো দেখতে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে প্রথমে গোল আছে, তারপরে মাঝখানে কি চোখের মতন আছে, তারপরে দুটো সুর আছে। তাহলে এখানেও কি আছে? একই আছে। এখানেও কি আছে? একই আছে। তাহলে আমরা এর পরেরটা দেখবো। তাহলে এখানে দেখো কটি ভাঁজ আছে? 1 2 3 4 5। তাহলে এখানে কটি ভাঁজ আছে? 5টি। আর এখানে দেখো কটি ত্রিভুজের মতন আঁকা আছে ভাঁজ? 1 2 3 4 5। তাহলে 5 5 আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো পরেরটাতে, তাহলে এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কটি আছে? 7। এরপরে দেখো এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কটা? 9টি। তাহলে 5 7 9। তাহলে এরপরে আমরা কি আঁকবো? তাহলে এখানে কি হবে? বেশি হবে। তাহলে কত করে বেশি হবে? তাহলে দেখো 5 থেকে 7। তাহলে 5 যুক্ত 2 সমান কত? 7। 7 যুক্ত 2 কত? 9। তাহলে 9 যুক্ত 2 কত? 11। তাহলে এখানে আমরা কি করব? 11টি করে ভাঁজ আঁকবো। তাহলে প্রথমে আমরা কি করব? গোল করব, তারপরে এখানে একটা আমরা চোখের মতন করে দেব, তাহলে শুট করব। তাহলে এখানে কতগুলো ভাঁজ করব? 11টি। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11।
11টি হয়েছে, তাহলে নিচেও কটা আঁকবো? 11টি আঁকবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। তাহলে এগুলো বোঝার সুবিধার জন্য লিখেছি, তোমরা এগুলো নাও লেখার প্রয়োজন নেই তোমাদের, ঠিক আছে। এরপরে 5-এর দাগে দেখো, তাহলে এখানে দেখো প্রথমে একটি কি আছে? চতুর্ভুজ, তারপরে বৃত্ত, তারপরে ত্রিভুজ, তারপরে এখানে স্টার। এর পাশের ছবি দেখো, তাহলে এখানে দেখো চতুর্ভুজটি উপরে ছিল, তাহলে চতুর্ভুজটি কোথায় চলে এসেছে? নিচে চলে এসেছে। তাহলে নিচে কি ছিল? বৃত্ত ছিল, সেই জন্য বৃত্তটি দেখো উপরে চলে এসেছে এখানে। তাহলে বৃত্ত যদি উপরে আছে, তাহলে ত্রিভুজটি কোথায় চলে আসবে? একদমই উপরে আসবে, সেই জন্য এখানে দেখো এখানে চলে এসেছে। আর এখানে কি স্টার ছিল, তাহলে স্টারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে এটা কিভাবে ঘুরতেছে? এইভাবে কি ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এখানে চতুর্ভুজটি কোথায় ছিল? নিচে, তাহলে এখানে চতুর্ভুজটি কোথায় চলে এসেছে? তাহলে এখানে চলে এসেছে, সেই জন্য দেখো এখানে আঁকা আছে। তাহলে এখানে কি ছিল? বৃত্ত, তাহলে বৃত্তটি কোথায় চলে আসবে? ত্রিভুজের কাছে, তাহলে এখানে বৃত্ত চলে আসবে। বৃত্ত এখানে ছিল, ত্রিভুজ এখানে ছিল, তাহলে ত্রিভুজটি কোথায় আসবে? স্টারের কাছে, ত্রিভুজটি দেখো স্টারের কাছে চলে এসেছে। আর স্টার সামনে ছিল, তাহলে স্টারটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, সেই জন্য দেখো এখানে নিচে আঁকা আছে। এরপরে তাহলে দেখো, তাহলে চতুর্ভুজটি কোথায় আছে? তাহলে আমাদের ডান দিকে আছে, তাহলে এটা এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, ঘড়ির বিপরীত দিকে। তাহলে এখানে এইটা কি হবে? উপরে চলে আসবে। তাহলে আমরা এই চতুর্ভুজটা কোথায় আঁকবো? উপরে। তাহলে আমরা এরপরে বৃত্তটি কোথায় আঁকবো? সামনে আঁকবো, ঠিক আছে। তাহলে সামনে কি ছিল? ত্রিভুজ ছিল, তাহলে ত্রিভুজটি কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। আর স্টারটি কোথায় ছিল? নিচে ছিল, তাহলে এটা আমরা কোন সাইডে আঁকবো? ডান সাইডে আঁকবো, ঠিক আছে। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে 6-এর দাগে দেখো কি দিয়েছে? তাহলে এখানে একটি অ্যারো আঁকা আছে, যার মুখ কোথায়? উপরের দিকে। এরপর আর একটি অ্যারো আছে, তার মুখ কোথায়? নিচের দিকে। তাহলে প্রথমটি উপরের দিকে, তারপরে নিচের দিকে। তাহলে এরপরে দেখো কি দিয়েছে? তাহলে এখানে কটি ছিল? একটি অ্যারো ছিল, তাহলে এখানে দুটি অ্যারো কোথায় দিয়েছে? উপরের দিকে মুখ করেছে। তাহলে এরপরে কি আছে? আমাদের নিচের দিকে আছে অ্যারো, তাহলে এই অ্যারোটি কি হবে? এখানে কটি অ্যারো হবে? দুটি হবে। কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে আমরা দুটি অ্যারো আঁকবো, ঠিক আছে। কোন দিকে আঁকবো? নিচের দিকে আঁকবো, ঠিক আছে। তাহলে একটি তোমরা ভালো করে এঁকে নেবে, ঠিক আছে। আর একটি এঁকে নেব। তাহলে দুটো অ্যারো হয়ে গেল, ঠিক আছে। মানে 7-এর দাগে দেখো, তাহলে এখানে দেখো একটি লাইন টানা আছে, তাহলে পাশে কি দিয়েছে দেখো, তাহলে লাইন থেকে এই দিকে গিয়েছে ডান দিকে, ডান দিকে গিয়ে তারপরে আবার কোথায় আসছে? নিচের দিকে। তারপর এরপরে আমরা কোন দিকে টানবো? তাহলে বাম দিকে টানবো, তাহলে আমাদের এখানে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এভাবে টেনে, তারপরে এভাবে, তারপরে নিচের দিকে, তারপরে আমরা এখানে লাগিয়ে দেব। এবার 8-এর দাগে দেখো, তাহলে এখানে দেখো একটি বরফি আঁকা আছে, তাহলে বরফির সাইডে দেখো, তাহলে তোমাদের এখানে একটি লাইন টানা আছে বাইরের সাইডে। এরপরে দেখো, তাহলে এই লাইনটি পরের ছবিতে কোথায় আছে? ডান দিকে। তাহলে এই লাইনটা এখানে ছিল, তারপরে কোথায় চলে এসেছে? এখানে চলে এসেছে। তারপরেরটা দেখো, তাহলে এই লাইনটি এরপরে কোথায় আসছে? নিচে চলে এসেছে, এখানে চলে এসেছে। তাহলে তারপরে আমরা তাহলে কি আঁকবো? তাহলে এখান থেকে এখানে হবে লাইনটি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বরফিটা এঁকে নেব ডাইসের মতো করে, ঠিক আছে। তাহলে এখানে এরপরে বাইরের লাইনটা আমরা এই সাইডে দিয়ে দেবো। এরপরে 9-এর দাগে দেখো, তাহলে এখানে দেখো তিনটি কাঠি আছে, তিনটি কাঠিতে দেখো প্রত্যেকটিতে একটি করে বল আছে। এর পাশে দেখো, তাহলে এখানে তিনটি কাঠিতে কটি করে বল আছে? দুটি করে, তাহলে এখানে একটি, এখানে দুটি। এর পাশে কি আছে দেখো, তাহলে প্রত্যেক কাঠিতে কটি করে আছে? তিনটি করে। তাহলে আমরা এখানে পরের কাঠিগুলোতে কটি করে বল আঁকবো, ঠিক আছে। তাহলে এখানে একটি, দুটি, তিনটি, তাহলে এখানে কটি করে হবে? চারটি করে হবে। তাহলে এখানে আমরা প্রত্যেক কাঠিতে চারটি করে বল আঁকবো। তাহলে 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে 1 2 3 4, ঠিক আছে। এবারে 10-এর দাগে দেখো, তাহলে এখানে দেখো তোমাদের একটি বৃত্ত আঁকা আছে, তারপরে এখানে কি দেওয়া আছে? একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, ঘড়িতে যে ঘন্টার কাঁটা থাকে সেইভাবে তোমাদের এখানে আঁকা আছে, ঠিক আছে। তাহলে এই ঘন্টার কাঁটাটি বা এই অ্যারোটি কোন দিকে আছে? ডান দিকে। এরপরে দেখো পরের বৃত্ততে কোথায় চলে এসেছে? নিচের দিকে, ঠিক আছে। তারপরে আবার কোথায় চলে এসেছে? আবার বাম দিকে, ঠিক আছে।
তাহলে আমরা এর পরেরটাতে কোথায় আঁকবো, তাহলে উপরের দিকে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উপরের দিকে আঁকবো, ঠিক আছে। তাহলে 12টা যেমন বাজে সেইভাবে আমরা এঁকে নেবো, ঠিক আছে। তাহলে উপরের দিকে হবে এটা।